আপনি কি কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কোনো অভিজ্ঞতা ছাড়া, কোনো ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা আয় করতে পারেন। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও লোড করে রেখেছি ইউটিউবের, যে ভিডিও টাইটেল হলো কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম, অনলাইন আর্নিং 2024 ফ্রিল্যান্সিং। এভাবে এই টাইটেলটা লেখার কারণ হলো মানুষজন ইউটিউবে যখন আসে তখন তারা যখন অনলাইন আর্নিং 2024, ফ্রিল্যান্সিং আর্নিং 2024 এই ধরনের জিনিস লিখে যখন তারা ইউটিউবে সার্চ করে, এই চ্যানেলের মালিক চেয়েছেন এই ভিডিওটা তখন ওই সার্চ রেজাল্ট একদম উপরের দিকে আসুক। চ্যানেলের মালিকের নাম রিফাত সাইলেন্ট বয় এবং এই ভিডিওটার ভিউ প্রায় 8,20,000। এই ভিডিওটা নিয়ে আমি কথা বলতাম না, বাট যেহেতু 8,20,000 মানুষ এই ভিডিওটা দেখেছেন, এই কারণে এটা নিয়ে কথা বলা আমার খুব জরুরি মনে হয়েছে। তার কারণ 8,20,000 মানুষ যখন একটা ভিডিও দেখে তার মানেটা কি? তার মানে 8,20,000 মানুষ তো দেখলো ভিডিওটা, পাশাপাশি এই 8,20,000 মানুষের হাফ মানুষও হয়তো একজন দুজনকে বলছে যে এই ভিডিওতে আমি এই জিনিস শিখছি। তো ধরে নেন আরো 4 লাখ মানুষ, তো 12 লাখ হয়ে গেল। এই ভিডিওটা ফেসবুকেও আপলোড হয়েছে, ওখানে আরো 2-3 লাখ মানুষ দেখেছে, 15 লাখ হয়ে গেল। এই 15 লাখ আমরা ট্র্যাক করতে পারি এইরকম। এছাড়াও অনেক মানুষ এই ভিডিও ডাউনলোড করে বিভিন্ন জায়গায় শেয়ার করছে, সো আরো 1-2 লাখ 3 লাখ 4 লাখ হইতে পারে। তো এই যে 15-20 লাখ মানুষ একটা ভিডিওর ইনফরমেশন পেলো, এই ইনফরমেশন যদি ভালো হয় তাহলে 15-20 লাখ মানুষের অনেক উপকার হবে। হাউএভার যদি ইনফরমেশন খারাপ হয় বা ইনফরমেশনের মধ্যে যদি ভুল থাকে, ইনফরমেশনের মধ্যে যদি ভ্রান্ত কথাবার্তা থাকে, সেই ক্ষেত্রে এই 15-20 লাখ মানুষের সময় অথবা অর্থ এই দুইটা তো যাইতে পারে, যাবেই, বাট তার থেকেও অনেক ইম্পর্টেন্ট এই 20 লাখ মানুষের নিজেদের ফ্রিল্যান্সিং এর ব্যাপারে এত ভুল একটা ধারণা সৃষ্টি হবে যে তারা নিজেরা আর কখনো ফ্রিল্যান্সিং চেষ্টা করবে না। এই 20 লাখ মানুষের মধ্যে হয়তো আমরা 200 ভালো ফ্রিল্যান্সার পাইতাম, কোনোদিনও আমরা তাদের পাবো না। এবং এই 20 লাখ মানুষ আরো 20 লাখ মানুষকে ইনফ্লুয়েন্স করবে যে না ভাই, ফ্রিল্যান্সিং টাইপ জিনিসপত্র কোনোদিনও করার দরকার নেই, এটা খুবই ভুয়া জিনিস, আমি ট্রাই করছিলাম, আমার কিছু হয় নাই। এই কারণে আমার মনে হচ্ছে এই ভিডিওটা নিয়ে কথা বলা জরুরি। চলেন শুরু করা যাক। কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার জন্য বেস্ট একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হচ্ছে এটি। জাস্ট দেখেন, শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি $176 আর্নিং করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় 19,290 টাকা। দেন এখন আসলে 19,290 টাকার বেশি হবে, তাই না? এই ভিডিওটা একটু পুরানো এবং এখন ডলারের রেট হয়তো 120-25 এরকম। তো $100 12,000 টাকা পাওয়া যায় এখন। আরেকটু স্ক্রল করলে শুধুমাত্র একটি ওয়েবসাইটের কাজ করলে এখান থেকে আপনি $100 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 11,000 টাকা। একটা পয়েন্ট আছে এখানে, সেটা হলো উনি একটা স্ক্রিনশট দেখাইছে, আপনার স্ক্রিনশট উনি একটা মোবাইল রেকর্ড করতেছে, লেখা যে ওয়েবসাইট ডেটাবেস অ্যাক্সেস নিডেড, এটা হলো জবের টাইটেল, এবং ডেসক্রিপশনে লেখা আ ওয়েবসাইট ডেটাবেস সার্ভার অ্যাক্সেস ইজ নিডেড, মানে একটা ওয়েবসাইটের ডেটাবেসের সার্ভার অ্যাক্সেস দরকার। সার্ভার আস রান বাই অ্যামাজন, এটা সার্ভার ইজ হবে, সো যে জব পোস্ট করছে সে হয়তো ভালো ইংলিশ পারে না। ক্যান প্রোভাইড ইউ উইথ অল দ্য ইনফরমেশন উই অলরেডি হ্যাভ, সব ইনফরমেশন দিবে। পেমেন্ট অ্যামাউন্ট উইল বি ডিসকাসড, এরপর আর এটা পড়া যাচ্ছে না, ডট চলে আসছে, বাট আমরা ধারণা করে নিতে পারি এটা এই জবের ডেসক্রিপশনে যে এই জবটা পোস্ট করেছে তিনি আসলে বলছে পেমেন্ট অ্যামাউন্ট ডিসকাশন হবে তুমি এই জবে অ্যাপ্লাই করার পরে। তো উনি যেভাবে অঙ্ক করে বলে দিচ্ছে যে এই জবে $100, এটার আপনি যদি করেন তাহলেই আপনি পেয়ে যাবেন 12,000 টাকা, ব্যাপারটা আসলে ওরকম না। অ্যাকচুয়ালি আসলে $100 না, অনেক সময় ক্লায়েন্টরা এরকম ফিলার অ্যামাউন্ট দিয়ে দেয় এবং পরে আলাপ আলোচনার মাধ্যমে অ্যাকচুয়াল অ্যামাউন্ট ঠিক হয়। $100 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 11,000 টাকা। এছাড়াও শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি আবারও থামে, দুঃখিত আমি বারবার থামাচ্ছি। এইটা কিন্তু একটা জব পোস্ট না। উনি হয়তো বলবেন এটা একটা জব পোস্ট এবং উনি হয়তো বলবেন কিভাবে $250 মানে 30,000 টাকা, বাট এটা আসলে জব পোস্ট না। আপনারা এটা আমার সাথে পড়লেই আপনারা বুঝতে পারবেন। আই উইল ক্রিয়েট ভিডিওস, SEO অপটিমাইজেশন অ্যান্ড বি ইয়োর ইউটিউব চ্যানেল ম্যানেজার ফর 30 ডে। এমন একজন যে SEO পারে বা যে ইউটিউব চ্যানেল ম্যানেজ করতে পারে, এরকম একজন এখানে পোস্ট করছে যে আমি সেই লোক, ভিডিও বানাবে, SEO অপটিমাইজেশন করবে এবং ইউটিউব চ্যানেল প্রমোট করবে, ইউটিউব চ্যানেল ম্যানেজার হবে 30 দিনের জন্য যদি আমি তাকে $250 দিই। সেটা অ্যাকচুয়ালি একটা ফ্রিল্যান্সারের পোস্ট। এটা এমন আছে কেউ একজন জব পোস্ট করছে, আপনি ওখানে যে ওই জবটা নিয়ে $250 পেতে পারবেন। এটা উল্টা, একজন মানুষ বলছে যে আমাকে যদি আপনি $250 দেন তাইলে আমি এই কাজগুলো আপনার জন্য করে দিব। থেকে আপনি $250 ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 27,401 টাকা। সেটা একটা ভুল কথা, এটা এরকম কোনো কিছু বলা হয়নি ওখানে উল্টা একটা ফ্রিল্যান্সার তার নিজের অ্যাডভার্টাইজ করছে। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে এরকম প্রচুর পরিমাণের ফ্রিল্যান্সিং কাজ পেয়ে যাবেন। এগুলো সবই বিভিন্ন ফ্রিল্যান্সাররা তাদের অ্যাড হিসেবে এই ওয়েবসাইটে পোস্ট করেছে। এই যে আই উইল হাই কোয়ালিটি ইউটিউব ভিডিও ভিউ প্রমোশন 3,000, এই লাইনটার আসলে কোনো মানে নেই। সো কোনো একটা বাজে লোক যার কোনো এক্সপিরিয়েন্স বা ইংলিশের বেসিক নলেজ নেই, এরকম কেউ একজন পোস্ট করেছে। তারপরে সে যেটা বুঝাইতে চাইছে আমরা যদি বোঝার চেষ্টা করি, সে বলছে যে সেই ইউটিউব ভিউ ম্যানেজ করে দিবে যদি তাকে আমি $10 দিই। এটা সেটা কোনো কাজের মানে কোনো ক্লায়েন্ট বলে নাই যে আমি তোমাকে $10 দিব যদি তুমি এটা করো। এটা একজন কাজ না পাওয়া ফ্রিল্যান্সার বলছে যে তুমি যদি আমার $10 দাও দয়া করে, তাহলে আমি এই জিনিস করতে পারবো। যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। পড়াশোনা বা জব করার পাশাপাশি কোনো অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে
প্রতি মাসে হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, অর্থাৎ কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন, কাজগুলো করার পর কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন, এই সম্পূর্ণ টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। শুধু তাই নয়, আমি নিজেও মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজগুলো কমপ্লিট করে আপনাদের সামনে লাইভ টাকা আর্নিং করে দেখাবো। উনি লাইভ টাকা ইনকাম করে দেখাবে। লাইভ প্রজেক্ট সবসময় আমার পছন্দ, আপনারা জানেন যারা প্যাসিভ জার্নালে আছে। কেউ যদি লাইভ টাকা ইনকাম করে দেখায় তাহলে আই এম রেডি টু ইট মাই ওয়ার্ডস। আমি যা যা বলেছি সব ফেরত নিতে রাজি থাকবো যদি উনি লাইভ এই ভিডিও শেষ হইতে হইতে টাকা ইনকাম করে দেখায়। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটা স্পেশাল হতে যাচ্ছে। আর এটা সম্পূর্ণ ফ্রি একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, এখানে আপনাকে 1 টাকাও ডিপোজিট করতে হবে না। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর হ্যাঁ, যেহেতু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর টোটাল সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, তাই আজকের এই ভিডিওটা একটু লং হতে পারে। তো আমি কোনো সমস্যা নেই লং হইলেও, বাট আমি একটু ফরওয়ার্ড করে দিই কারণ আমরা অ্যাকচুয়াল কাজ দেখতে আগ্রহী। ফার্স্টে আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অনেক সময় এটা এমনি আমি একটা পার্সোনাল জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ভিডিওর সাথে অত রিলেভেন্স। উনি বললো না প্রফেশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। অনেক সময় মার্কেটিং এর দুনিয়ায় আমরা অনেক জার্গন ইউজ করি, অনেকে বলে ফিলার ওয়ার্ড, অনেকে বলে জার্গন, অনেকে বলে বাজ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো তখনই ইউজ করা হয় যখন একটা জিনিস অত ভালো না বা একটা জিনিসকে আপনি প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিতে চাচ্ছেন। যেমন ধরেন আমি উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনি একটা এক্সেল ফাইল বানাইছেন, একটা এক্সেল ফাইলে এই ফাংশনটা ইউজ করলে ওই জিনিসটা হয়, এরকম একটা জিনিস আপনি বানাইছেন। এখন আপনি আপনার বসকে বুঝাইতে চান যে আমি খুব জটিল একটা জিনিস করছি, তো আপনি তো বলতে পারেন না যে ভাই আমি একটা এক্সেল ফাইল বানাইছি। আপনি যেটা করবেন, আপনি বলবেন আমি মেশিন লার্নিং ইউজ করেছি এবং আমি কিছু অটোমেশন সিকোয়েন্স ইউজ করেছি এবং আমি কিছু ফাংশন ইউজ করেছি, যেই কারণে এই জিনিসটা এখন এরকম হয়েছে। করছেন আসলে আপনি এক্সেল ফাংশন ইউজ, বাট আপনি একটু ঘুরায় কাছে এমন ভাবে বলবেন যেন মনে হয় অনেক কিছু হয়েছে। সাধারণত মার্কেটিং এগুলো করা হয়, খুব একটা ভালো জিনিস না, এবং এগুলো সাধারণত তখনই করা হয় যখন আপনার কাজটা অ্যাকচুয়ালি অত ভালো না, বাট আপনি ওইটাকে হাইপ দিতে চান, আপনি ওটাকে অনেক বাড়ায় বলতে চান। তো প্রফেশনাল ফ্রিল্যান্সার কথাটার আসলে কোনো মানে নেই। কোনো জায়গায় যদি কোনো একটা প্ল্যাটফর্মের ভিতরে যদি একজন কাজ দেয় এবং আরেকজন কাজ পায়, ওটা ইনহেরেন্টলি বাই দ্য নেচার অফ ইট একটা প্রফেশনাল জায়গা। প্রফেশনাল জায়গায় টাকার আদান প্রদান হয়। সো অপেশাদার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বলে কিছু নাই দুনিয়ায়। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম মানেই আসলে প্রফেশনাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। সো এটা যেহেতু একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট, তাই আমাদেরকে এখানে একটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন কাজ করতে হবে। সো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি যেভাবে দেখাবো সেম ওইভাবে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু 4-5টা জবই একবার উপরে থেকে নিচে স্ক্রল করতেছে, আবার নিচের থেকে উপরে স্ক্রল করতেছে। আমি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করতেছি জবগুলা খুব আহামরি ভালো কিছু আছে এরকম না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আপনারা একটি লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে চলে আসবেন। এছাড়া আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে এসে ট্রুলান্সার লিখে সার্চ করবেন। তো ট্রুলান্সার লিখে সার্চ করার সাথে সাথে এই ফ্রিল্যান্সিং এর অফিসিয়াল ওয়েবসাইটটি সবার উপরে পেয়ে যাবেন। দেন ওকে, সো এখন ভিডিওর 3 নম্বর মিনিটে এসে আমরা জানতে পারলাম যে উনি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা প্রমোট করার চেষ্টা করতেছে সেটা নাম হলো ট্রুলান্সার। ট্রুলান্সার ইজ নট আ গুড ফ্রিল্যান্স মার্কেট প্লেস। দুনিয়ার যে ইন্ডাস্ট্রি লিডিং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে 1 নম্বরে হবে আপওয়ার্ক, 2 নম্বরে হবে ফাইবার, 3-4 হয়তো freelancer.com, guru.com, people per hour এরকম জিনিসপত্র চলে আসবে। ট্রুলান্সার টপ 100-র মধ্যে আসবে না, তার কারণ ট্রুলান্সার এবং এরকম আরো 50-60-100টা স্ক্যামি মার্কেট প্লেস আছে। এখানে আপনার একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, আমার সাথে একটু বুঝেন, আমি খুব থিওরিটিক্যাল কথা বলবো, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব। কিছু মার্কেট প্লেস আছে যারা নিজেরা অপরাধী না, বাট তারা অপরাধকে ফ্যাসিলিটেট করে। যেমন ধরেন, মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন ঢাকায়। এখন আপনার রেস্টুরেন্টের ভিতরে একজন লোক প্রত্যেক বৃহস্পতিবার এসে ড্রাগ বিক্রি করে, ঠিক আছে, ইয়াবা বেচে সে প্রত্যেক বৃহস্পতিবার এসে, আরেকজন এসে কিনে। আপনাকে একদিন পুলিশ ধরলো, পুলিশ ধরে বললো যে ভাই তোমার রেস্টুরেন্টের ভিতরে তো ড্রাগ কেনা বেচা হয়, তোমার অ্যারেস্ট করলাম আমি। আপনি যদি পুলিশকে বলেন যে ভাই আমি তো রেস্টুরেন্ট চালাই, ওনারা রেস্টুরেন্টে এসে কি করে এটা তো আমার দেখার বিষয় না, আমি তো নর্মালি খাবার দেই, ওই ইয়াবার ব্যবসা থেকে আমার কোনো ইনকামও হয় না, আমি হয়তো জানি বাট আমার কাস্টমাররা এসে কি করে আমি তো আর ওনার টেবিলে বসে জানতে পারি না যে ওনার কে কার সাথে কি আলাপ করতেছে, সো আমাকে ধরাটা আসলে লজিক্যাল না। এটা যদি আপনি রেস্টুরেন্টের মালিক হিসেবে বলেন, এই কথায় কিন্তু লজিক আছে। আপনি একটা অপরাধকে ফ্যাসিলিটেট করছেন, বাট আপনি ওই অপরাধের সাথে আসলে সরাসরি জড়িত না। দুনিয়ার অনেক মার্কেট প্লেস আছে, আপওয়ার্ক, ফাইবার এগুলো বাদ দিয়ে, যেসব যে এরকম আজে বাজে মার্কেট প্লেস যেগুলো আছে ট্রুলান্সার টাইপ, এরা নিজেরা অপরাধী না, কিন্তু ওরা জানে যে সো মার্কেট প্লেসের ভিতরে আসলে মনে করেন 500 খারাপ জব পোস্ট হলে 1-2টা ভালো জব পোস্ট হয় এই মার্কেট প্লেস গুলায়, যেগুলো বাজে মার্কেট প্লেস, এগুলো তো ভালো ক্লায়েন্টরা কখনো যায় না, ভালো ফ্রিল্যান্সাররাও যায় না। সো মনে করেন 1000 বাজে জব পোস্ট হয়েছে, তার মধ্যে একটা হয়তো ভালো জব পোস্ট হয়েছে। মার্কেট প্লেস এই যে খারাপ জবগুলো পোস্ট হয়, এগুলা ওই যে
রেস্টুরেন্টের মালিক ইয়াবার ব্যবসায়ীর সাথে যে আচরণ করে সেই আচরণ করে, ওরা দেখেও না দেখার ভান করে। কারণ আমার মার্কেট প্লেসের ভিতরে জব পোস্ট হচ্ছে, আমার মার্কেট প্লেস দেখতে অ্যাক্টিভ লাগতেছে, সমস্যা তো নাই, হোক। মানুষজনের সাথে যদি স্ক্যাম ট্যাম হয় হোক, আমার কি, আমি তো মার্কেট প্লেস চালাই, আমি তো আর ক্লায়েন্ট না, আমি ফ্রিল্যান্সারও না, আমি জাস্ট দুজনের মিলন ঘটায় দিচ্ছি। তো এইগুলো বলে এইসব মার্কেট প্লেসগুলো বাঁচার চেষ্টা করবেন। এই কারণে এইসব মার্কেট প্লেসগুলো ভালো ক্লায়েন্টরা বা যাদের কাছে অ্যাকচুয়ালি টাকা আছে বা যেখানে আপনি অ্যাকচুয়ালি ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন, এরকম ফ্রিল্যান্সাররাও কখনো এইসব মার্কেট প্লেসে যায় না, সিরিয়াস ক্লায়েন্টরাও কখনো এরকম আজেবাজে মার্কেট প্লেসে আসে না। দেন আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। দেন এই কিন্তু মার্কেট প্লেসটা কিন্তু স্ক্যাম না, আমি কি বুঝাইতে পারছি? আশা করি আমি বুঝাইতে পারছি। এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আসার পর উপরে দেখতে পারবেন 3 ডট মেনু। এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সাইন আপ অপশন। দেন আপনারা সাইন আপের উপর ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। আমি ভিডিও বারবার থামাচ্ছি কারণ এই ভিডিওটা আমি একটা এডুকেশনাল টুল হিসেবে ইউজ করতেছি, অনেক সিরিয়াস একটা ব্যাপার বোঝানোর জন্য। আপনাকে যদি এভাবে সাইন আপ কিভাবে করতে হয় বুঝাই দিতে হয়, এটা কিন্তু আমি এই ভিডিও যে বানিয়েছে তার প্রশংসা করতেছি, সে খুবই ভালো কাজ করছে, সাইন আপ কিভাবে করতে হয় এটা ডিটেইলে বোঝায়, তার দিক থেকে ঠিক আছে। হাউএভার আপনি যদি এমন হন যাকে কিভাবে একটা ওয়েবসাইটে সাইন আপ করতে হয় এটা বুঝায় বলতে হয়, সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য বা অনলাইনে ইন জেনারেল তেমন কিছু করার জন্য আপনি আসলে প্রস্তুত না। আপনি এই ভিডিও পর্যন্ত কিভাবে আসছেন এটাও আমি জানি না, বাট আসা উচিত হয় নাই। এই ভিডিও পর্যন্ত আসতে তো আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট খোলা লাগছে হয়তো। সাইন আপ টাইন আপ এই টাইপ বেসিক জিনিসপত্র আসলে শেখানো নিজেই শিখে যাওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করবেন তো সবার উপরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। দেন আমি বারবার ফাস্ট ফরওয়ার্ড করতেছি 15 সেকেন্ড করে করে, যেন আপনাদের খুব বেশি বিরক্ত না লাগে। মেইনলি উনি সাইন আপ প্রসেসটা খুব সুন্দর করে ব্যাখ্যা করতেছে। এখন আপনারা ভিডিওটি আরেকটু মনোযোগ সহকারে দেখুন। একটি ফোন নাম্বার দিতে হবে। সো আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ভেরিফাই নাম্বার, আবার ভেরিফাই নাম্বার উপর ক্লিক করে দিবেন। দেন নাম্বার দেওয়া হয়ে গেলে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে আমাদের একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। নাইস, আমাদের তাহলে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং এখন আমরা দেখি যে কি কি ধরনের জব আছে। তো এখন আমরা এই কাজগুলো করে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবো। প্রথম জবটাই উনি প্রথম যেটা ধরছে এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি, এই স্ক্যামটার সাথে আমি পরিচিত। সো আপনারা যদি টাইটেলটা পড়েন, নিড টু রিক্রিয়েট A4 সাইজ পেজেস ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ডেসক্রিপশনে লেখা। সো টাইটেলটার মানে আপনারা সবাই বুঝতে পারছেন, আর আমি বাংলা করে দিই। উনি চাইছে যে এমন একজন যে A4 সাইজের ডকুমেন্ট বানাবে মাইক্রোসফট ওয়ার্ডে। এরপর ডেসক্রিপশনে লেখা, নিড টু ক্রিয়েট A4 সাইজ পেজেস ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ইউ উইল কপি দ্য গিভেন কন্টেন্ট অ্যান্ড ওয়ার্ক ক্রিয়েট দ্য কন্টেন্ট ইন আ প্রিডিফাইন্ড ফরম্যাট। সো আপনারা বুঝতে পারতেছেন, আমরা যারা এই জবটার দিকে তাকাই আছি আমরা সবাই বুঝতেছি যে তেমন কোনো কঠিন কাজ না। মাইক্রোসফট ওয়ার্ড খুলতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে একটা A4 পেজ সিলেক্ট করতে হবে এবং তারপরে উনি একটা কন্টেন্ট দিয়ে দিছে, ওইটা আবার মাইক্রোসফট ওয়ার্ডে কপি পেস্ট করতে হবে। উনি বলতেছে উনি এটার জন্য $35 দিবে। স্ক্যামটা কিভাবে হয় আমি আপনাদের বুঝাই। বিভিন্ন ক্লায়েন্ট আছে, এগুলো আসলে ক্লায়েন্ট না, এগুলো আসলে স্ক্যামার, বাট ধরেন আমাদের হিসাবে সুবিধার জন্য এখানে যেহেতু সে জব পোস্ট করছে সে একজন ক্লায়েন্ট। এরা করে কি, এরা খুব সহজ একটা টাস্ক দেয়। মনে করেন একটা পিডিএফ দিলাম, এই পিডিএফ এ যা যা আছে সব কপি করে একটা ওয়ার্ডে লিখে আমাকে পাঠাও, $30 দিব। বা গুগল করে এই 20টা জিনিস একটা এক্সেলে উঠায় আমাকে পাঠাও, $50 দিব। এটাই জিনিসপত্র খুব খুব সহজ জব ওরা পোস্ট করে এবং বলে যে এটা করলে $30 দিব, ওটা করলে $50 দিব, এটা করলে $60 দিব। তো সবাই অ্যাপ্লাই করে। এইসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তো সাধারণত ভালো ফ্রিল্যান্সাররা যায় না, এমন ফ্রিল্যান্সাররাই যায় যাদের কোনো স্কিল নাই, সো তারা অ্যাকচুয়াল কোনো কাজকর্ম করতে পারতেছে না। সো এরা সবাই অ্যাপ্লাই করে। এইসবে অ্যাপ্লাই করার পরে যেটা হয় সেটা হলো এই ক্লায়েন্টগুলো সবাইকে হায়ার করে, সবাইকে একটা করে বেসিক টাস্ক দেয় যে হ্যাঁ এই যে গুগল করে 20টা জিনিস নিয়ে একটা এক্সেলে সাজায় পাঠাও, হ্যাঁ এই পিডিএফটা তোমার দিলাম, এই পিডিএফে যা যা লেখা আছে সব একটা ওয়ার্ড ডকুমেন্টে কপি করে পাঠাও। খুব বেসিক কিছু কাজ দেয়। বেসিক কাজ দেওয়ার পরে কাজ করে যখন মানুষ জমা দেয় তখন স্ক্যামটা দুই ভাবে হয়। এক নাম্বার হলো জমা দেওয়ার পরে সাথে সাথেই বলে যে ও তোমার কাজ তো খুবই ভালো হয়েছে, তুমি খুব সুন্দর করে এই পিডিএফে যা যা আছে সবকিছু ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসছো, কপি পেস্ট করছো, পারফেক্ট হয়েছে একদম, তুমি তো $35 পাবা, কিন্তু এই $35 পাওয়ার জন্য তোমার এখানে $5 পাঠাইতে হবে। এটা এক টাইপের স্ক্যাম। আরো ভয়ঙ্কর যেটা সেটা হইলো $35 দিয়ে দেয়। $35 দিয়ে তারপরে বলে যে হ্যাঁ তোমাকে তো $35 দিয়ে দিলাম। কখনো কখনো ওরা আপনাকে অন্য কোনো এক জায়গায় অ্যাকাউন্ট খুলে ওখানে দেখায় যে হ্যাঁ এই যে দেখো তোমার অ্যাকাউন্টের ভিতরে $35 আসছে, চলে আসছে, এটা তুমি $100 হইলেই উইথড্র করতে পারবা। এই টাইপ কথাবার্তা বলে। আবার কখনো কখনো $35 দিয়েই দেয় এবং তারপরে ওরা যেটা করে একটু ট্রাস্ট যখন চলে আসে তখন বলে যে হ্যাঁ ঠিক আছে এইবার তোমাকে আরেকটা কাজ দিচ্ছি, এই কাজটা $1000 পাবা। কাজটা কি, মনে করেন এই 10টা ছবি আছে, এই 10টা ছবির নাম পরিবর্তন করতে হবে ফাইলের। আবারও একটা বেসিক সহজ টাস্ক যেটা সবাই পারে। তো করে মানুষ, করে বলে যে হ্যাঁ এই যে 10টা ছবির নাম পরিবর্তন করে তোমাকে দিলাম, আমার $1000 কই। তখন যায়, এখন যেহেতু ট্রাস্ট বিল্ড হয়ে গেছে, প্রথম $35 তো দিছেও, তখন বলে যে হ্যাঁ এখন তুমি $1000 পাবা, খুবই ভালো। এই $1000 পাওয়ার জন্য এই জায়গায় তোমার $120 পাঠাইতে হবে বা এই জায়গায় তোমার $140 পাঠাইতে হবে। ওইভাবে স্ক্যামটা হয়। কখনো কখনো 2 লেয়ারে হয়, কখনো কখনো আরো ট্রাস্ট বিল্ড করে 4 লেয়ারে হয়, কখনো কখনো 5 লেয়ারে হয়, বাট দিন শেষে স্ক্যামই হয়। তো আপনারা সবাই বুঝতে পারতেছেন যে এটা আসলে রকেট সায়েন্স না, এটা কমন সেন্সই বোঝা যায় যে A4 সাইজ পিডিএফ
থেকে টেক্সটে ওয়ার্ড ডকুমেন্টে কপি করার জন্য কেউ $35 দিবে না, দুনিয়া এত সহজ না। বাট তারপরেও অনেকে বুঝতে না পেরা করে এবং এই ধরনের ভিডিও ব্যাপারগুলো প্রমোট করে, জেনে করে না জেনে করে আমি জানি না, বাট করে। জাস্ট দেখেন, শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আমরা $35 আর্নিং করব, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 4000 টাকা। আমার বেশ ভালো লাগে যে উনি যখনই ডলারের কথা বলতেছে উনি সাথে সাথে একটা বাংলাদেশি টাকা ওইটা কত হবে এটা বলে দিচ্ছে। আরেকটু স্ক্রল করলে একটি ওয়েবসাইটের কাজ, শুধুমাত্র এটি করলে এখান থেকে আমরা $80 আর্নিং করতে পারবো, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 8000 টাকার উপর। এখানে আমার একটা পয়েন্ট আছে, উনি ভিডিওর শুরুতে বলছিল যে কোনো অভিজ্ঞতা লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু মোবাইল দিয়েই করা যায়। দুনিয়ায় এমন কেউ নাই যে একটা কাস্টম ওয়েবসাইট বানাবে কোনো অভিজ্ঞতা ছাড়া, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো স্কিল ছাড়া, শুধুমাত্র মোবাইল দিয়ে। এটা সম্ভব না। আমি এটার তীব্র বিরোধিতা করতেছি যে এটা আসলে সত্যি না। উপরে তারপর আরেকটু স্ক্রল করলে শুধুমাত্র একটি ফেসবুক ফলোয়ারের কাজ। সো আবার আমরা চলে আসলাম ওই সেম জায়গায় যে এখানে একটা ফ্রিল্যান্সার আসলে বলছে যে গেট 1000 ফলোয়ার্স ফর ইউর ফেসবুক ফ্যান পেজ অর প্রোফাইল। সো এই ফ্রিল্যান্সারটাকে যদি আমি টাকা দিই তাহলে ও আমাকে 1000 ফলোয়ার দিবে। এটা কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে নাই। তো শুধুমাত্র এই কাজটি করলে এখান থেকে আপনি $12 আর্নিং করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকা। তারপর আরেকটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি ইউটিউবের কাজ করলে এখান থেকে আপনি $46 আর্নিং করতে পারবেন, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় এগেইন সেম কাহিনী 5000 টাকা। সো এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে এরকম অনেক কাজ পেয়ে যাবেন, যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। সো এই ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য আপনারা কি টের পাচ্ছেন যে বারবার যে একই জিনিস স্ক্রল করে করে আবার চলে আসতেছে? এই যে উপরে এই যে $80 যে জবটা, এই সেম জবটা একটু আগে আমি আপনাদের বললাম না যে আমি একটু পিছনে যাই আর একবার দেখাই। আমি একটু আগে আপনাদের বললাম না যে দুনিয়ায় এমন কেউ নাই যে মোবাইল দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলবে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এবং সেই জিনিসটা পুরোটাই মোবাইল দিয়ে করে ফেলতে পারবে, এটা সম্ভব না। সেম জবটাই কিন্তু এখন আবার আসছে, তখন ছিল $35, প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। সো এই ফ্রিল্যান্সিং কাজগুলো একটু আগে এই সেম জবটাই আমরা দেখছি আরেকবার, তখন এটার নাম ছিল, এই সেম টাইটেল সেম ছিল, ডেসক্রিপশন সেম ছিল, জাস্ট এখানে ছিল $35 এবং এখানে ছিল একটা প্রপোজাল। এই সেম জব উনি ঘুরে ফিরে আবার আসলো, এখন এখানে দেখাচ্ছে $80 এবং প্রপোজাল দেখাচ্ছে 9টা, ওখানে দেখাচ্ছিল একটা। এই ফ্রিল্যান্সিং কাজগুলো করার জন্য কোনো প্রকারের স্কিলের প্রয়োজন হবে না। তো এই কাজগুলো কিভাবে করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো, এবং আর্নিং করেও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই সকল ফ্রিল্যান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য ফার্স্টে আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে ফার্স্টে আমাদেরকে প্রফেশনাল করতে হবে। প্রফেশনাল করার ঢংটা আমি বুঝতেছি না, বাট চেষ্টা করি, চলুন আমরা প্রফেশনাল কিভাবে প্রফেশনাল করার পর দেন আমরা এই ফ্রিল্যান্সিং কাজগুলো করে আর্নিং করতে পারবো। তো আমাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করার জন্য এখানে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকন, এটার উপর ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি, আচ্ছা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে আসছি কারণ ভিডিওটা একটু ক্রিঞ্জি। উনি মাঝখানে গত 2 মিনিট যে জিনিস দেখাইছে সেটা আরো ভয়ঙ্কর। উনি মেইনলি দেখাইছে যে কিভাবে ফ্রিল্যান্সিং প্রোফাইলটা প্রফেশনাল করতে, এবং ওনার যে থিওরি সেটা হলো আপনি প্রোফাইলের ভিতরে যাবেন, একটা জায়গায় লেখা আছে যে এক্সপিরিয়েন্স, ওখানে একটা র্যান্ডম এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন 3 বছর 5 মাস। এরপরে উনি বলছে যে প্রোফাইলের ডেসক্রিপশনে আপনি ফাইবার আর একটা মার্কেট প্লেস আছে, ওখান থেকে কারো একজন একটা কপি করে এনে বসায় দিবেন, এবং এই ধরনের আরো কিছু আজগুবি জিনিসপত্র উনি বলছে যেভাবে প্রোফাইল সাজানো যায় এবং প্রোফাইলটাকে প্রফেশনাল করা যায়। এখন ফাইনালি সম্ভবত আমরা এরকম একটা সিচুয়েশনে আসছি যেখানে উনি অ্যাকচুয়াল জবে কিভাবে অ্যাপ্লাই করতে এটা আমাদের দেখাবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল অপশন, দেন আবার প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন, দেন সেটিং এ ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা আচ্ছা দুঃখিত এখনো শেষ হয়নি, এখনো মনে হয় নাম ধাম অ্যাড করার ব্যাপার আছে। সো উনি নাম ধাম সব অ্যাড করুক, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে থাকি। অ্যাবাউট ইউর সেলফে উনি উনি আবার ফাইবারে যাচ্ছে এবং অ্যাবাউট ইউর সেলফে সম্ভবত কিছু একটা কপি করে বসায় দিচ্ছে, আরেকজনের থেকে প্রোফাইল কপি করে বসায় দিচ্ছে, এবং আরো আগাই উনি ওনার ডেট অফ বার্থ ঠিকানা সব দিল, এবং এখন সম্ভবত করবে। আবার প্লে করি দেখুন। এবং এই ভিডিওর সবচেয়ে গুরুত্ব পার্ট হচ্ছে এখন, কারণ এখন আমি আপনাদেরকে এই কাজগুলো করে এবং আর্নিং করে দেখাবো। তো এই ফ্রিল্যান্সিং কাজগুলো করে আর্নিং করার জন্য আমরা একটু স্ক্রল করে উপরে আসবো। স্ক্রল করে একেবারে উপরে আসার পর এখানে দেখতে পারবেন 3 ডট মেনু, এই 3 ডট মেনুর উপর ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে একেবারে উপরে দেখতে পারবেন ফাইন্ড জবস একটি অপশন, দেন আপনারা ফাইন্ড জবস এর উপর ক্লিক করে দিবেন। এখন দেখেন জাস্ট শুধুমাত্র এই কাজটি করার জন্য এখানে আপনি $20 আর্নিং করতে পারবেন। এই যে টোনটা দেখেন, শুধুমাত্র এই কাজটি করার জন্য উনি তো ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ মাই লোগো। একজন লোক বলছে যে তার একটা লোগো আছে, সেই লোগোটা সে ইমপ্রুভ করাইতে চায় এবং সেই ইমপ্রুভ করানোর জন্য সে $20 দিবে। অলরেডি 17 জন মানুষ অ্যাপ্লাই করছে এই $20 লোগো ইমপ্রুভ করার জন্য। তো এইখানে যদি আমি এখন যে বলি শুধুমাত্র এটা যদি আপনি, ইটস লাইক সেইং যে শুধুমাত্র যদি আপনি একটা ব্যাগ নিয়ে হাঁটা দেন এবং যদি হাঁটতে পারেন তাহলে আপনি এভারেস্টের উপরে উঠে যাবেন। শুধুমাত্র যদি আপনি ঠিক মতো জিমে যান এবং কম খান তাহলে আপনার 6 প্যাক হয়ে যাবে। বলার টোনে মনে হয় সহজ, বাট আসলে তো জিনিস সহজ না, তাই না? এবং এটা সম্ভব না যে একজন একটা লোগো দিবে, সেটা আমি ইমপ্রুভ করে ফেলবো শুধুমাত্র মোবাইল দিয়ে, কোনো রকম অভিজ্ঞতা ছাড়া, কোনো রকম ডিজাইন নলেজ ছাড়া। তো শুধুমাত্র ঠিক হইল না।
আরেকটু স্ক্রল করে নিচে আসলে শুধুমাত্র এই কাজটি করলে এখানে আপনি $176 আর্নিং করতে পারবেন। যেটি আমার আপনারা বুঝান কিভাবে এটা সম্ভব যে একজন মানুষ সিজিআই অ্যান্ড 3D মডেলিং করবে শুধুমাত্র মোবাইল দিয়ে, কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়া, কোনো ধরনের সিজিআই বা 3D মডেলিং বা অ্যানিমেশনের এক্সপিরিয়েন্স বা স্কিল ছাড়া। এটা কি সম্ভব? যদি কোনো পাগল বলে এটা সম্ভব, তাহলে আমার আর কিছু বলার নেই, আমি বলবো জি ভাই আপনি ঠিক বলছেন, কারণ আমি পাগলের সাথে তর্ক করি না। যেটি বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকা। তো এখন আমি আপনাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে একটি কাজ করে দেখাবো এবং কাজ করে আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো। সো কাজ করার জন্য আবার একটু স্ক্রল করে উপরে আসবেন, দেন এখানে আপনারা ফ্রিল্যান্সিং এর সকল সেক্টরগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে আমি এই সেক্টরটি সিলেক্ট করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসবো। তো আমি আপনাদেরকে এই $100 কাজটি করে দেখাবো এবং এই $100 আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো। ওকে, উনি যেহেতু আর্নিং করে দেখাবে, আর্নিং করে দেখানোর আগে আমরা একটু জবটা তাড়াতাড়ি পড়ে ফেলি। জবের টাইটেল ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল টু প্রমোট দ্য কার্টুন। সো একজন পোস্ট করেছেন, উনি বলেছেন যে উন্নয়নের এমন একজনকে দরকার যে একটা ইউটিউব চ্যানেল প্রমোট করবে, যে চ্যানেলটা কার্টুন নিয়ে। ডেসক্রিপশনে উনি কি লিখছে? ডেসক্রিপশনে উনি লিখছে হ্যালো, উই নিড টু ক্রিয়েট আ নিউ ইউটিউব চ্যানেল। সো এমন একজনকে দরকার যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবে টু প্রমোট দ্য কার্টুন অ্যাবাউট শামানিজম ইন জার্মান। সেটা জার্মান কার্টুন প্রমোশনের জন্য। মোস্ট প্রায়োরিটি ফর আস ইটস জার্মান ল্যাঙ্গুয়েজ। সো এই কার্টুনটা জার্মান ভাষায়। সো মেক শিওর ইউ, বাকিটুকু পড়তে পারতেছি না বাট আমরা বুঝতেছি কি লেখা আছে। সো মেক শিওর আপনি জার্মান জানেন, এটাই লেখা থাকবে। তো আমি আপনাদেরকে এই $100 কাজটি করে দেখাবো এবং এই $100 আমি ভিডিওর বাকিটুকু দেখিনি, বাট যদি উনি আসলে একটা জার্মান ল্যাঙ্গুয়েজের কার্টুন প্রমোট করে দেখাইতে পারে ভিডিওর বাকি 4 মিনিটের মধ্যে, তাহলে আমি এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করব এবং এই $100 আমি আপনাদেরকে আর্নিং করেও দেখাবো। সো এই কাজটা কি? শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং ইউটিউব চ্যানেল প্রমোট করতে হবে। সো প্রমোট মানে কি? ভিডিও এসইও করা, অর্থাৎ ইউটিউব ভিডিও। আমার কনফিডেন্স আছে শুধুমাত্র এটা করতে হবে, শুধুমাত্র এটা করতে হবে। সার্চ ইঞ্জিনে আনা। সো এসইও কিভাবে করবেন, কি করবেন, সবকিছু ভিডিওতে দেখাবো। তো এই ফ্রিল্যান্সিং এর $100 কাজটি করার জন্য একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পারবেন ভিউ এন্ড অ্যাপ্লাই। সো ভিউ এন্ড অ্যাপ্লাই এর উপর ক্লিক করে দিবেন, দেন একটু স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতে পারবেন প্রজেক্ট ডিটেলস, অর্থাৎ আপনি ক্লায়েন্টের কাজটা কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলসে এখানে ক্লায়েন্ট সবকিছু বলে দিয়েছে। তো আপনারা একটু স্ক্রল করে উপরে আসবেন, তো এখানে দেখতে পারবেন সেন্ড প্রপোজাল। তো সেন্ড প্রপোজালের উপর ক্লিক করে দিবেন, দেন সেন্ড প্রপোজালে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে ঠিক এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। সো এই ফর্মটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফর্মটা। এটা সত্যি কথা, যখনই আপনি কোনো জবে অ্যাপ্লাই করতেছেন আপনি কভার লেটারে কি লেখেন? কভার লেটার মানে হলো ওই জবের অ্যাকম্পানিড। সো একে তো আপনার স্কিল টিল, আপনার প্রোফাইল সেই ফ্রিল্যান্সের ক্লায়েন্টটা তো দেখবেই, বাট একই সাথে আপনি ওই জবের স্পেসিফিক সলিউশনটা কিভাবে দিবেন ক্লায়েন্টকে, ওইটা কে কত সুন্দর করে বর্ণনা করতে পারে এটার উপর ডিপেন্ড করে সেই কাজটা পাবে নাকি পাবে না। তো এই প্রপোজাল ডিটেলসে আমি আমার সম্পর্কে বলেছি যে আমি আপনার কি কাজ করব, আপনার ভিডিওতে কি কি উপকার হবে বা আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, মূলত সেই সম্পর্কেই। আপনারা কখনো এই মার্কেট প্লেসে কাজ করবেন না আমি জানি, বাট আপনারা যারা ভালো ভালো মার্কেট প্লেসে কাজ করবেন, আপওয়ার্ক, ফাইবার ইত্যাদি ইত্যাদি, প্রপোজালের উপরে কখনো মাই প্রপোজাল ডিটেলস লিখবেন না। এটা কোনো ভালো প্র্যাকটিস না। উনি কোথাও থেকে কপি করে নিয়ে আসছে, কারোটা চুরি করছে হয়তো, এই কারণে উনি এভাবে লিখেছে। স্পেলিং বা গ্রামাটিক্যাল এরর রাখা যাবে না। যেমন যে ডেয়ার হায়ারিং ম্যানেজাররা, এটা ডেয়ার হায়ারিং ম্যানেজার হবে, বাট ডেয়ার হায়ারিং ম্যানেজারও আমি লেখা রেকমেন্ড করবো না, আপনি জাস্ট হ্যালো বলবেন। ডেয়ার হায়ারিং ম্যানেজার বেশি প্রফেশনাল শোনায়, তো প্রফেশনাল লাগে না ইউরোপিয়ান বা নর্থ আমেরিকান ক্লায়েন্টদের সাথে কাজ করার জন্য। ওরা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ বেশি প্রেফার করে। এই প্রপোজাল ডিটেলসে বলেছি। সো আপনারা আপনাদের ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনারা আপনাদের ক্লায়েন্টকে প্রপোজাল ডিটেলস পাঠাবেন। সো এটা আপনারা যদি ইংলিশ না পারেন তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাকে ইংলিশ করে নেবেন। আপনারা যদি ইংরেজি না পারেন আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসবেন না, তার কারণ ফ্রিল্যান্সিং কাজ পারা যতটুকু ইম্পর্টেন্ট, সো স্কিল থাকা যতটুকু ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট হলো আপনি কি পারেন এটা ক্লায়েন্টকে কনভিন্স করা এবং ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারা। সো বেসিক ইংলিশ নলেজ থাকতে হয় কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায় তার জন্য। খুব সুন্দরভাবে এখানে আপনারা আপনাদের প্রপোজালটা লিখে দিবেন, দেন একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনি আপনার বাজেট দিবেন। তো এখানে আমি $100 দিয়ে দিচ্ছি। সো $100 দেওয়ার পর আরেকটু স্ক্রল করে নিচে আসবো, তো এখানেও আমি সেম $100 দিয়ে দিব। তো দুইটাতে $100 অ্যামাউন্ট সিলেক্ট করার পর একটু স্ক্রল করে নিচে আসবো, দেন স্ক্রল করলে একেবারে লাস্টে এখানে দেখতে পারবেন সেন্ড প্রপোজাল। তো সেন্ড প্রপোজালের উপর ক্লিক করে দিবেন। তো সেন্ড প্রপোজালে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের প্রপোজালটা আমরা ক্লায়েন্টকে সঠিকভাবে পাঠাতে পেরেছি। দেন একটু স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন অনেক ফ্রিল্যান্সাররা এখানে প্রপোজাল পাঠিয়ে রেখেছে, অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সাররা এখানে কাজ করে আর্নিং করছে। আনফরচুনেটলি বাজে মার্কেট প্লেস যেগুলো হয়, এরকম স্ক্যামি মার্কেট প্লেস বা লো কোয়ালিটি মার্কেট প্লেস, সেই লো কোয়ালিটি মার্কেট প্লেসে সবসময় আপনি দেখবেন বাংলাদেশি ফ্রিল্যান্সার, ইন্ডিয়ান ফ্রিল্যান্সার, সাবকন্টিনেন্টাল ফ্রিল্যান্সার, সো পাকিস্তানি, শ্রীলঙ্কান ইত্যাদি ফ্রিল্যান্সাররা একটু বেশি থাকে। তার কারণ স্কিল টিল কোনো কিছু থাকবে না আমার, আমি কোনো কিছু পারবো না, বাট আমি
একজনকে দেখছি অনলাইনে ইনকাম করে আমিও করবো, বা আমি ফ্রিল্যান্সিং কথাটা শুনছি আমিও করবো, এই মেন্টালিটি নিয়ে এবং কোনো কিছু না পেরেও আমি ইনকাম করবো, এন্টাইটেলমেন্ট, এই মেন্টালিটি সাধারণত সাবকন্টিনেন্টের মেন্টালিটি। তো এরকম যেই মার্কেট প্লেসে আপনি যাবেন আপনি দেখবেন অনেক বাংলাদেশি, অনেক ইন্ডিয়ান ফ্রিল্যান্সার। সো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে এরকম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া আছে, সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখেও ফ্রিল্যান্সিং এর কাজ করে আর্নিং করতে পারবেন। তো সেই ফ্রিল্যান্সিং ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। উনি কিভাবে এটার গ্যারান্টি দিল যে 45 জন অ্যাপ্লাই করছে, আমরা দেখতে পাচ্ছি উনিও অ্যাপ্লাই করছে, সো উনি সহ 45 জন টোটাল এই জবে অ্যাপ্লাই করছে, সবাই $100 চাইছে। উনি বলছে যে কিভাবে এই ভিডিও এসইও করতে হয়, কিভাবে এই জার্মান কার্টুন প্রমোট করতে হয়, উনি পরের ভিডিওতে দেখাই দিবেন। আমি তো শিওর যে উনি জব পান নাই, ওই রকম কভার লেটার লিখে এই জব পাওয়া সম্ভব না, সো পরের ভিডিওতে উনি কি দেখাবেন আমি জানি না, বাট আমি তো আশা করছিলাম এই ভিডিওর শুরুতে যেটা উনি বলছিল যে আজকের এই ভিডিওতে আমি আয় করে প্রমাণ সহ দেখাবো, সেটা এই ভিডিওতেই হবে। এটা যে পরের ভিডিওতে হবে এটা তো আমি বুঝি নেই। এবং আমি আপনাদেরকে ভিডিও এসইওর যে কাজটি আছে সেই কাজটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে শিখিয়ে দিব। দেন আপনারাও কাজটি শিখে আমি যেভাবে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠিয়েছি সেম ওইভাবে আপনারা ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাবেন। তার আগে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ওইভাবে আপনারা এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে প্রফেশনাল একটি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং এই ফ্রিল্যান্সিং কাজগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে একেবারে ভালোভাবে দেখিয়ে দিব। সো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে এরকম ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে ভিডিও দেওয়া আছে। আই থিঙ্ক ভিডিও শেষ, উনি পরে জাস্ট নিজের চ্যানেলের প্রমোশনাল কথাবার্তা বলবে। কাজ করবেন, কিভাবে ইনকাম করবেন, সম্পূর্ণ টোটাল প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাপোর্ট টিমের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাপোর্ট টিম থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন। এরকম ফিলান্থ্রফিক মানুষ যে জাস্ট একটা ইউটিউব ভিডিও করে জনগণকে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় ওইটা পর্যন্ত জানাই থেমে যায় নাই, বরং সে একটা সাপোর্ট টিমও বানাইছে, সেই সাপোর্ট টিমও ফ্রিতে মানুষকে সাহায্য করবে কিভাবে এরকম স্ক্যামি ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং করতে হয় এই বিষয়ে। এরকম ভালো মানুষ পাওয়া খুবই দুষ্কর। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আমি আপনার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি। আপাতত আমরা লাইক দিলাম যেহেতু আমরা এই ভিডিওর রিয়াকশন বানাইলাম, বাট আমরা সাবস্ক্রাইব করতে পারলাম না কারণ উনি ইনকাম করে আসলে দেখায় নেই যেটা উনি বলছিল উনি করবে। সো সামারি, আজে বাজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আমরা যাবো না। কোনো ভিডিওতে অনেক ভিউ আছে মানে সেই ভিডিও সত্য কথা না। উনি যদি দেখেন এই রিফাত সাইলেন্ট বয়, উনি যদি এই ভিডিওটা দেখেন আমার ভিডিওটা, তাহলে আমি জাস্ট একটা কথা ওনাকে বলবো যে হি ইজ ট্যালেন্টেড, তার ট্যালেন্ট আছে বোঝা যাচ্ছে। ভিডিও বানানো, একটা ইউটিউব চ্যানেলে 120,000 120K, 120,000 সাবস্ক্রাইবার পাওয়া যে সে কথা না। একটা ইউটিউব ভিডিওতে 8 লাখ ভিউ পাওয়া যে সে কথা না। ক্যামেরার দিকে সে তাকায় খুব সুন্দর করে কথা বলতেছে, প্রেজেন্স আছে খুব সুন্দর ক্যামেরায়, এবং মাইক টাইক ভালো, সে খুব সুন্দর করে সে আর্টিকুলেটলি যে কোনো জিনিস প্রেজেন্ট করতে পারে। তার যে স্কিলটা আছে এই স্কিলটা সে যদি প্রপারলি চ্যানেল করতে পারে, আজে বাজে জিনিসপত্র প্রমোট না করে, স্ক্যামি জিনিসপত্র প্রমোট না করে, মানুষকে বিভ্রান্ত না করে, কোনো একটা ইন্ডাস্ট্রির রেপুটেশন খারাপ না করে, সে যদি অ্যাকচুয়ালি ভালো কিছু করতে পারে, আমার ধারণা উনি জীবনে অনেক 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 দূর যাবে। সো এই ভিডিওটা কোনোভাবেই কোনো মানে খারাপ ইন্টেনশন থেকে করা না, কোনো যে রোস্ট করে ফেললাম, খায়া ফেললাম, ধরে ফেললাম, এরকম কোনো ইন্টেনশন থেকে এটা করা না। এই ভিডিওটা জাস্ট আমি একটা উসিলা হিসেবে ইউজ করছি আপনাদের বোঝানোর জন্য যে বাজে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আসলে কত বড় ক্ষতি করে, এবং আশা করতেছি আপনারা ভিডিওটা ওভাবেই নেবেন, কোনো হেট্রেডের জন্য এই ভিডিওটা না। এবং তারপরেও যদি রিফাত সাইলেন্ট বয় বারোর পুরো নাম বলতেছি, আমি যদি পুরো নাম জানি না, চ্যানেলের নাম বলতেছি, উনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে অত্যন্ত দুঃখিত ভাই, বাট আমি জাস্ট এই ভিডিওটা ইউজ করলাম সবাইকে জানানোর জন্য যে ব্যাপারগুলো আসলে এরকম না। সবাই ভালো থাকেন। আমি ঠিক জানি না উনি এর পরের ভিডিও পাবলিশ করছে নাকি, যেখানে উনি ইনকাম করে দেখাইছে, এটা তো ফার্স্ট পার্ট ছিল মনে হয়। আপনারা যদি চান আমি ওই ভিডিওটাও খুঁজে বের করে ওইটার উপর কোনো একটা রিয়াকশন ভিডিও বানাই, আমাকে কমেন্টে জানাবেন। টাটা।